শেখ হাসিনার পতন, আওয়ামী লীগের নিঃশেষ হওয়ার পরিণতি এবং সর্বশেষ জানাবো জাতীয় নির্বাচনের পদ্ধতি ঠিক করবেন রাজনীতিকরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনার পতন, আওয়ামী লীগের নিঃশেষ হওয়ার পরিণতি। দীর্ঘ 16 বছরের সীমাহীন দুঃশাসন শেষে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতন ঘটে। পতনের সাথে মিশে যায় অভূতপূর্ব ইতিহাস। একসময় সাহসী ভাষণে নিজের শক্ত অবস্থান তুলে ধরলেও বাস্তবতার চাপে পড়ে তাকে দেশ ছাড়তে হয়। কত দম্ভ ছিল তার, কত অহমিকা, সব মাটিতে মিশে গেল। মানুষের দিকে কথাগুলো এখন নিজের দিকে ফিরে ফিরে আসছে তার। অনেক ঘটনারও পুনরাবৃত্তি হচ্ছে। মানুষকে বাড়ি ছাড়া করতে গিয়ে হয়তো আজ চিরদিনের জন্যই দেশ ছাড়া হয়ে গেলেন। এটাকে ভাগ্য বা দুর্ভাগ্য বলার চেয়ে আমি কর্মফল বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। অবৈধভাবে ক্ষমতা ধরে রাখার পথে ছাত্র আন্দোলন, বিরোধী দলের ওপর দমন পীড়ন, বিচার বহির্ভূত হত্যা এবং দ্রব্যমূল্য বৃদ্ধি সহ নানাবিধ কারণে জনগণের ক্ষোভ চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। ভারতের ওপর নির্ভরতা ও সীমান্তে বিএসএফের অত্যাচার উপেক্ষা করা তার জনপ্রিয়তার আরও ক্ষতি করে। সর্বশেষ জুলাই আগস্টের গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয় এবং শেখ হাসিনা পলায়ন করতে বাধ্য হন। রাজা লক্ষণ সেনের পরে দ্বিতীয় রাজা হিসেবে পলায়ন করলেন শেখ হাসিনা। শেখ হাসিনার পতন শুধু তার সরকারের বিরুদ্ধে নয়, বরং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের ইঙ্গিত বহন করে। আশঙ্কা দেখা দেয় আওয়ামী লীগ নামক দলটি হারিয়ে যাওয়ার। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে বৈষম্যের বিরুদ্ধে ছাত্র জনতার প্রতিবাদ এক বৃহৎ গণ আন্দোলনের রূপ নেয়। সাধারণ মানুষ, তরুণরা এবং নির্যাতিত রাজনৈতিক দলগুলো এক হয়ে শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। শেষ পর্যন্ত জনগণের চাপে পড়ে ক্ষমতা ছাড়তে হয় তাকে এবং তার দল আজ কঠিন বিচারের মুখে। ক্ষমতা হারানোর 6 মাস পরও আওয়ামী লীগ আত্মসমালোচনা বা অনুশোচনার পথে যায়নি। গণহত্যার দায় স্বীকার না করে দলটি এখনও এটিকে ষড়যন্ত্র হিসেবে চিত্রিত করছে। শেখ হাসিনার বিভিন্ন ফাঁস হওয়া ফোনালাপে প্রতিশোধের মনোভাব প্রকাশ পায়, যা রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের বিচার শুরু হয়েছে। কেউ কেউ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলেছে। দিনে দিনে দাবি জোরালোর পথে আগাচ্ছে। ব্যাপার হচ্ছে, আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে একটা স্বৈরাচারী দল। শেখ মুজিব যুদ্ধের পরে দায়িত্ব নিয়েই দেশকে একটা আবদ্ধ কারাগারে পরিণত করে। সকল দল মতকে রাজনীতি করার সুযোগ বন্ধ করে দেয়। এমনকি আওয়ামী লীগ নামেও রাজনীতি থাকে না, আর হয়ে যায় একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল। শেখ মুজিব কন্যা শেখ হাসিনাও হাঁটেন বাবার দেখানো পথেই। কোথাও কোথাও যেন ছাড়িয়ে যান বাবাকেও, বিশেষ করে সীমাহীন লুটপাট, অর্থ পাচারের দিক দিয়ে। দিন দুয়েক আগে নিজের ক্ষমতাচ্যুত হওয়ার 6 মাস পর শেখ হাসিনা একটি অনলাইন বক্তব্য দেন, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। এতে তার প্রতিশোধমূলক মনোভাব ফুটে ওঠে এবং ছাত্র জনতা এবং তীব্র প্রতিক্রিয়া জানায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্ররা বুলডোজার মিছিল এবং মার্চ টু ধানমন্ডি 32 কর্মসূচির ডাক দেয়। এর ফলে সারা দেশে আওয়ামী লীগ সংশ্লিষ্ট স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগ ঘটে। ধানমন্ডি 32 নম্বরের বাড়ি গুড়িয়ে দেওয়া হয়, যা জনগণের দীর্ঘদিনের ক্ষোভের প্রতিফলন। বিষয়টি নিয়ে নানা মহলে মিশ্র প্রতিক্রিয়া, তবে স্পষ্টত বিজয় আওয়ামী লীগের হয়েছে। শেখ হাসিনা যেন চাচ্ছিলেন এমন কিছুই হোক, এটাকে পুঁজি করে বিশ্ববাজারে বেচাকেনা শুরু করতে পারবেন। বিশেষ করে সরকারকে মৌলবাদ বানানোর প্রচেষ্টা তো শেখ হাসিনার প্রভু রাষ্ট্র ভারতের মিডিয়ার ছিলই। সেই আগুনে ঘি ঢালল কালেমার সম্বলিত পতাকা এবং নারায়ে তাকবীর ধ্বনি। ইতিহাসের নিকৃষ্টতম ফ্যাসিস্ট হাসিনা হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেও তার ক্ষমতার লালসা যায়নি। এখনও বিন্দুমাত্র অনুশোচনা তো নেই, উল্টো দোষারোপ করে যাচ্ছেন ক্ষমতা হারানোর জন্য। আগে ছিল স্বজন হারানোর বেদনার ন্যাকা কান্না, এর সাথে যোগ হয়েছে গদি হারানোর বেদনার নাটকীয় কান্না। ছিচকাদনে তো তিনি বরাবরই ছিলেন। ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ সংগঠিত হতে ব্যর্থ হয়। নিজেদের এত জৌলুস, এত ক্ষমতা, কিন্তু ঘটনা হচ্ছে 15ই আগস্ট 1975 দেশে প্রতিবাদ করার লোকের বদলে যেভাবে মিষ্টি বিতরণের লোকের অভাব ছিল না, তেমনইভাবে 5ই আগস্ট 2024 শেখ হাসিনাকে রক্ষা করতে আসার লোক ছিল না, ছিল কোটি মানুষের বিজয়ের প্রতিধ্বনি।
মূলত এই দলটার আগাগোড়া সবাই ক্ষমতার পূজারী, অর্থের পূজারী। এদের চিন্তা চেতনা শুধু আত্মকেন্দ্রিক। নিজের আখের গোছানোর জন্যই এরা রাজনীতি করে, মানুষের কথা ভাবে না। দেশের মানুষকে অবশ্য শত্রু মনে করে এরা। খুব স্বাভাবিকভাবেই তৃণমূল নেতাকর্মীরা আত্মগোপনে চলে যায়, দলীয় কার্যালয়ে ছিন্নমূল মানুষের আস্তানায় পরিণত হয়। যাদের মধ্যে বুদ্ধির বালাই কিছুটা হলেও আছে, তারা রাস্তাঘাটে নামার চিন্তা ভাবনা করে না, কারণ নিজেরাই হুমকি ধামকি দিয়ে আগেই দেশ ছেড়ে পালিয়েছে এই অভ্যুত্থানের সবচেয়ে বড় কয়েকজন দোসর ওবায়দুল কাদের, সাদ্দাম, ইনান। ক্ষমতার এত বাহাদুরি, কিন্তু নেই সাহসের লেশমাত্র। শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা, গুম, নির্যাতনের মামলা চলমান থাকায় তার প্রত্যর্পণের জন্য বাংলাদেশ ভারতকে অনুরোধ জানিয়েছে। একসময়কার ক্ষমতাসীন দল এখন রাজনৈতিক সংকটে আছে এবং তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে তো তাদের অনেক কথা, অনেক সময় অনেক টিপ্পনী। এর আগে বিএনপি কঠোর দমন পীড়নের মধ্যেও সংগঠিত ছিল, কিন্তু আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতি তাদের রাজনৈতিক দেউলিয়াত্বকে প্রকাশ করছে। 60 লাখের ওপর নেতাকর্মীর নামে মিথ্যা রাজনৈতিক মামলার সহস্রাধিক মানুষকে বিচার বহির্ভূত হত্যা, গুম, খুনের পরেও বিএনপি বিগত 16 বছর সকল সংকটে সংগ্রামে রাজপথে থেকেছে। কিন্তু নিজেদেরকে বীর বাহাদুর মনে করা দলটা 6 মাসেই বিলীন, মানুষের সাথে সংযোগের অভাবের ফলাফল। আওয়ামী লীগ কখনো গণমানুষের দল হতে পারেনি, সবসময় হেঁটেছে মানুষের উল্টো পথে। শেখ হাসিনার পতন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে। এটি দেখিয়ে দিয়েছে যে কোনো স্বৈরাচারী শাসক জনগণের ইচ্ছার বিরুদ্ধে টিকে থাকতে পারে না। দেশ স্বাধীন হয়েছে গণতন্ত্রের জন্য, আমাদের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে সার্বভৌমত্বের জন্য, মানুষের অধিকারের জন্য, কিন্তু ক্ষমতার লোভে দলটি স্বৈরতন্ত্রের পথে হেঁটেছে। গণহত্যার অপরাধ, রাজনৈতিক দমনপীড়ন এবং অনুশোচনীয় আচরণ আওয়ামী লীগের ভবিষ্যৎকে অনিশ্চিত করেছে এবং অচিরে নির্মূল হয়ে যাওয়ার পথেই আগাচ্ছে এই সন্ত্রাসী সংগঠন। জাতীয় নির্বাচনের পদ্ধতি ঠিক করবেন রাজনীতিকরা। বিদ্যমান আসন ভিত্তিক নাকি সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন হবে, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ আছে। কাজেই এই বিষয়ে কোনো সুপারিশ করেনি নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন। রাজনৈতিক দলগুলো ঐকমত্যের ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে। তবে যে পদ্ধতিতে নির্বাচন হোক না কেন, জাতীয় সংসদের কোনো আসনে 40% কম ভোট পড়লে সেখানে আবারও নির্বাচন হবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনে এসব সুপারিশ করা হয়েছে। প্রতিবেদনে বিদ্যমান আসন ভিত্তিক পদ্ধতি ও সংখ্যানুপাতিক পদ্ধতির ইতিবাচক ও নেতিবাচক উভয় দিক তুলে ধরা হয়েছে। এছাড়া বর্তমান সরকারের সংস্কার কার্যক্রম অনুমোদনে গণভোটের বিষয়টি আলোচনা হচ্ছে। প্রতিবেদনে গণভোট কার্যকরের বিষয়ে ইতিবাচক মতামত দেয়া হয়েছে। সেখানে আগামী সংসদে গণভোট পাশ করার সুপারিশ করা হয়েছে। ডক্টর বদিউল আলম মজুমদারকে প্রধান করে 8 সদস্যের সংস্কার কমিশন গঠন করে গত বছরের 3 অক্টোবর প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। ওই সময়ে 90 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা ছিল। 15 জানুয়ারি অন্তর্বর্তী সুপারিশ জমা দেয় এই কমিটি। সেখানে 16 দফায় 150 সুপারিশ করে। কয়েক দফায় সময় বাড়ানোর পর শনিবার পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনটি জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। বিদ্যমান নির্বাচন পদ্ধতির বিষয়ে 1991, 1996, 2001 ও 2008 সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির প্রাপ্ত ভোট ও আসন সংখ্যা তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। বিদ্যমান নির্বাচন পদ্ধতি সম্পর্কে এতে বলা হয়েছে, আসন ভিত্তিক পদ্ধতির অনেক গুরুতর সীমাবদ্ধতা রয়েছে। এর অন্যতম হলো এই পদ্ধতিতে অনেক সময় রাজনৈতিক দল তাদের প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে আসন পায় না। বিদ্যমান পদ্ধতিতে সংসদের রাজনৈতিক দলের যথার্থ প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত হয় না। এতে আরও বলা হয়েছে, এই পদ্ধতিতে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সরকারগুলো ক্ষমতা চিরস্থায়ী করার লক্ষ্যে অতীতে একাধিকবার সংবিধান সংশোধন করেছে, যা আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠের স্বৈরাচার সৃষ্টি করেছে। অপরদিকে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির বিষয়ে বলা হয়েছে, এই পদ্ধতি চালু থাকলে পঞ্চম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোট হারের প্রায়
সমতার কারণে বিএনপি ও আওয়ামী লীগের আসন প্রায় সমানে সমান হতো। একইভাবে সপ্তম ও নবম জাতীয় সংসদ নির্বাচনেও ভোট প্রাপ্তির হারে বিএনপি ও আওয়ামী লীগের আসন সংখ্যা নির্ধারিত হতো। ফলে 4টি নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগ কারও পক্ষেই এককভাবে সরকার গঠন সম্ভব হতো না। উভয় দলকেই অন্য দলের বা দলগুলোর সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন করতে হতো। এর ফলে এককভাবে নিজেদের স্বার্থে কোনো দলই সংবিধান সংশোধন করতে পারত না। আওয়ামী লীগের পক্ষে সংবিধানের ৫ম সংশোধনী পাশ করে ক্ষমতা চিরস্থায়ী করা সম্ভব হতো না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।